पुरावनितारं वरदायान कामदेव गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः जयतां श्रोतो पंगुर मम मन्दते गति मत्सर्वस्य पादं भूयो श्रीराधामाधव दिव्याद्विन्दारण्य कल्पद्रो माधव श्रीमाद्रत्नागार सिंहासन श्री राधा शिल गोविंद देव पृष्ठाभिषेको मानुस्मरन् श्रीमान् राजरसारम्भि वंशीवटतटस्थितो कर्षानव्यनुशनैः गोपीनाथस्यास्तने प्रेमाञ्जनचरिता भक्तिविलोचनेन सन्तो सदैव हृदयेषु विलोकयन् ज्ञां श्यामसुन्दरमचिन्तगुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमां भजामि तमादिदेव करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपम् कृष्णाय वसुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः कृष्णाय वसुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 नाम एव केवलं कलो नस्ते भगतिरन्नता नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभदायिने हिरण्यकशिपुर्वक्ष शिलाटङ्कनकालये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र गौरभक्त भक्तगोष्ठी सहित चैतन्य जय जय सुनिले चैतन्य कथा ग्रंथेर आरम्भे करे मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनेर स्मरण आय विघ्न विनाशन जहाँ हईते है सर्व अभीष्ट पूरण भक्त पद धुलिया भक्त पद जाल भक्त भुक्त से तीन साधने निर्भर गुरु महाराज तो ডাক্তারখানা গেছেন গুরু মহারাজ এখনো পর্যন্ত কষ্ট হচ্ছে তা সত্ত্বেও দেখুন আমাদের মঙ্গলের জন্য কত চেষ্টা করছেন এই বয়সে এত শরীরে কত কষ্ট একটু বুঝে দেন না
আর আমরা কি করছি এটাই জানার কথা। আমরা খাচ্ছি আর ঘুমাচ্ছি। আমাদের জন্য কত চেষ্টা, আমাদের জন্য কত চেষ্টা। গুরুমাই বলেন খালি প্রশ্ন করো, প্রশ্ন প্রশ্ন করো, প্রশ্ন করার খদ্দের পাওয়া যায় না। ভগবানের কথা কালকে প্রশ্ন তুলছিলাম না, সবসময় যারা ভগবানের চর্চায় থাকবেন ভগবান কত প্রসন্ন। কৃপা কৃপা সবাই বলে কৃপা কৃপা, কৃপা তো পড়ে আছে, কৃপা নেবার লোক কোথায়? কৃপা তো কৃপা করার জন্য রেডি হয়ে আছে। তোমরা 1 পা বাড়াও, আমি 10 পা বাড়াবো, কিন্তু কে কি বাড়াচ্ছে? সবাই কামনায় মত্ত। বৃন্দাবনাৎ পুনঃ প্রাপ্তং শ্রী গৌর সনাতনম দেহপাতাদবনং স্নেহা শুদ্ধং চক্রে পরীক্ষয়া। মহাপ্রভু জগতে এসেছেন ভক্তদের সঙ্গ করে আনন্দ, জগৎকে আনন্দ দান। কি আনন্দ? প্রেম, যে বস্তু কোনো কালে পাওয়া যায় না, সে প্রেম। যা পেলে ভগবানকে লাভ করার একান্ত উপায় প্রেমে, ভগবানের ভজন, প্রেম। রাধারানীর যে প্রেম, যেই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমা, সেই গোলকের প্রেম ধন কোনো কালে দেয়নি সেই মহাপ্রভু। একবারে আচণ্ডালে বিজিয়ে দিয়েছেন, আচণ্ডাল। বৃন্দাবন হইতে আগত সনাতনকে শ্রী গৌরচন্দ্র স্নেহক্রমে দেহপাত হইতে উদ্ধার করিয়া পরীক্ষা পূর্বক শুদ্ধ করিয়াছিলেন। ভগবানের তো ভক্ত সঙ্গে লীলা, কত শুদ্ধ ভক্ত। ষড়গোস্বামী, শ্রীরূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 জন। এই 6 জন হচ্ছে আমাদের মূল গুরু, গৌড়িয়ার মূল গুরু। তো তারা কিভাবে জীবনযাপন করেছেন সেই সব এখানে আজকে সনাতন গোস্বামী এখানে পুরী ধামেতে আসছেন। রূপ গোস্বামী চলে গেলেন, তারপরে পরে পরে আসছেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। নীলাচল হইতে রূপ গৌড়ে যাবে গেলা, মথুরা হইতে সনাতন নীলাচল আইলা। এদিকে তার ছোট ভাই রূপ গোস্বামী নীলাচলে 10 মাস ছিলেন। সেখানে মহাপ্রভু সঙ্গ করে ভক্তের সঙ্গে থেকে সবে 10 দিন হয়েছে। সনাতন অন্য পথ দিয়ে সেই ঝাড়িখণ্ড জঙ্গল, বাঘ সিংহ হাতি, যে ঝাড়িখণ্ডের পথ দিয়ে ভগবান গেছেন সবাইকে, সেই রকম লীলা জগতে হয়নি আর হবেও না। বাঘ সিংহ হাতি সেই কৃষ্ণ নাম বলে নাচছে, কি সম্ভব নাকি? সম্ভব কোনদিন শোনা গেছে কোনদিন? বাঘ আর হরিণ কোনদিন একসঙ্গে মেলা হয়? তারা কোলাকুলি খাচ্ছে, তাদের মুখে মুখে মুখ দিয়ে আদর করছে। সাপ আর বেজি একসঙ্গে মিলন হয় কি? তারা একসঙ্গে কোলাকুলি করছে। মহাপুর গায়ে, বাঘের গায়ে পা লেগে গেল, বাচ্চা নাস্তা আরম্ভ করছেন, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলছে। একদম সেই পথ দিয়ে যাচ্ছেন। ময়ূর থেকে, হরিণ থেকে আরম্ভ করে একদল হাতি স্নান করছে, একটু জল ছিটিয়ে দিল মহাপ্রভু, তারা হরে কৃষ্ণ নাম করছে। তো এইরকম জগতে কোনদিন দেখা যায়নি আর যাবে না। মহাপ্রভু সেই বস্তু, সেই গোবিন্দ। মহাপ্রভু কি বস্তু? কৃষ্ণ আর রাধা মিলিত শরীর। এসেছিলেন সেই ঝাড়িখণ্ড পথ দিয়ে সনাতন এসেছেন। এসে ভগবান তাকে পরীক্ষা করেছেন। যখন এলেন, জঙ্গলের পথে খাওয়া দাওয়া নেই, সেই যেখানকার সেখানকার জল খেয়েছে, গায়ে চুলকনি হয়েছে, কুণ্ড রসা। এখন চুলকনি সে একদম রসে ভর্তি, সেই অবস্থায় এসছে। শুনুন তারপরে কি হচ্ছে। ঝাড়িখণ্ড বনপথে আইলা একেলা চলিয়া, কবু উপবাস কবু চরণ করিয়া।
কখনো খালি উপবাসই উপবাসে, জঙ্গলের মধ্যে কি পাওয়া যাবে? বৃন্দাবন থেকে পুরী কি একদিনের পথ? কি 1-1.5 মাস পথ সেইভাবে এসছেন। কখনো যা কিছু ফলন পেয়েছে এত উপবাস, ভগবানই ভরসা, এরকম। ঝাড়িখণ্ডের জলের দোষে উপবাস হইতে, গাত্রে কুণ্ড হইল রসা পড়ে খাজুয়াইতে। ঝাড়িখণ্ডের সেই দূষিত জল আর উপবাসেতে কি হলো, গায়ে কুণ্ড রসা, খালি চুল করে, এমন চুল করি খালি রস ঝরছে। এরকম যখন অবস্থা হলো তখন তো চিন্তা করছে আমি এলুম তো বটে, কিন্তু শরীর নিয়ে আমি কি করব? আমরা হলে কি করতো? কি অবস্থা, খালি কান্নাকাটি করেই খালি বলতো ভগবান আছে নেই, ভগবান নেই, এত কেন কষ্ট পাচ্ছি। তার অবস্থাটা দেখুন। নির্বেদ হইল পথে করে ন বিচার, নিচু জাতি দেহ মোর অত্যন্ত অসার। জগন্নাথে গেলে তার দর্শন না পাইম, প্রভুর দর্শন সদা করিতে নারিম। মনে মনে চিন্তা করছে আমি নিজ জাতি, অত্যন্ত অসার, মুসলমানের সঙ্গ করেছি, এখন মুসলমানই হয়ে গেছে, আমরা লোকে মুসলমান বলেই জানে। কিন্তু ভেতরে ভেতরে মুসলমানের সঙ্গ করেছে, চাকরি করেছেন প্রধানমন্ত্রী তিনি, তার হাতে কত পাওয়ার ছিল। তো এত থাকা সত্ত্বেও যা কিছু উপার্জন করেছে, সাধু গুরু বৈষ্ণবই তার জীবন ছিল। রামকেলিতে যে জায়গা তিনি করেছেন, নববৃন্দাবন করেছিলেন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন বিগ্রহ থেকে আরম্ভ করে, আর খালি সাধু সেবা, সাধু সেবা, সাধু সেবা। আর চিন্তা করতেন কি করে এই নরক থেকে আমি উদ্ধার হব, এই রাজার অধীন থেকে। রাজা তাকে জোর করে তাকে রাজ্যে নিয়ে গিয়ে মন্ত্রী দিয়ে দিয়েছে। একদিন এক ফকির রাজাকে বললেন, হুসেন শাহ বাদশাকে, এই যে দুজন দেখছো, এদের যদি তোমার রাজ্যে থাকে, তোমার রাজ্য ধনদৌলত খালি ধনধান্যে খালি বাড়বে, আর এরা যখন থাকবে না তোমার রাজ্যের সর্বনাশ হয়ে যাবে। তখন থেকে ফকিরের উক্তি সত্য কথা। তখন তাদের কি করলেন, সনাতন গোস্বামীকে প্রধানমন্ত্রী করলেন, আর রূপ গোস্বামীকে অর্থমন্ত্রী করলেন। তাহলে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী তো শ্রেষ্ঠ সব থেকে। তো আর রাজা কি করতেন, মন্দির ভাঙতেন, দেশ লুট করতেন, এই তার কাজ। আর এরা রাজ্য চালাতেন। এই হেন ব্যক্তি কি করে আমি এখান থেকে চলে যাব, এখান চলে যাবো, ছাড়ছে না তো, সুযোগ খুঁজছেন। আর মহাপ্রভুকে দৈন্য ধরে কখনো চিঠি লাগেন, কারোর দ্বারা খবর পাঠান। মহাপ্রভু সেই তাদের দৈন্যতে সেখান থেকে বৃন্দাবন যাওয়ার নাম করে, কোথায় রামকে যে বৃন্দাবনের পথ নাই, লক্ষ লোক সঙ্গে সঙ্গে যাচ্ছে, যে তার সঙ্গে দেখা করলেন। গভীর রাত্রে দেখা হলো, মহাপ্রভু তাকে সান্ত্বনা দিলেন। হ্যাঁ, মুখোমুখি যেতে পরে, মানে এদিকে মালদায় পড়ে, ওখান থেকে বিহার কাছেই পড়বে। তো তখন থেকে মহাপ্রভু আশ্বাস দিলেন, চিন্তা নেই, এইভাবে চলো, তোমাকে শীঘ্রই কৃষ্ণ তোমাকে উদ্ধার করবেন, আশ্বাস দিলেন। যখন প্রভু দর্শন সদা, জগন্নাথে গেলে তার দর্শন না পাইম, প্রভুর দর্শন সদা করিতে নারিম। মন্দির নিকটে শুনি তার বাসায় স্থিতি, মন্দির নিকটে যাইতে মোর নাই শক্তি। শুনেছেন মহাপ্রভুর বাসা মানে কাশী মিশ্র ভবনে, তো মন্দিরের কাছাকাছি, সুতরাং মহাপ্রভুর কাছে যেতে পারবো না। কাছে জগন্নাথের সেবকরা ঘুরে বেড়ায়, আর আমি তো নিজেকে নিজে মুসলমান ভাবে, নিজ ভাবে তার সেবকা যদি আমি ছুঁয়ে ফেলি, দেখুন কতটা দৈন্য, কত শ্রেষ্ঠরাই দৈন্য করতে পারে। যাদের আছে তারা বৈরাগ্য করতে পারে, যাদের নেই তারা কি বৈরাগ্য করবে? যাদের আছে তাকে বৈরাগ্য বলে। রঘুনাথ দাস গোস্বামী কোটি কোটি টাকার মালিক, সব ছেড়ে দিয়ে, তাকে বলা যায় বৈরাগ্য বলা যায়। আর যাদের নেই, কাঙাল, সে কি বৈরাগী হবে? এই তারা আছে, তার দৈন্য কিরকম, যেখানে রাজা
এখানে জগন্নাথের সেবা মানে পান্ডারা আর ব্রাহ্মণরা তাদের আমি ছুঁয়ে ফেলবো, তাদের ছাড় মধ্যে মারাবেন এরকম, সুতরাং অপরাধ হবে, সেইখানে থেকে যেতে পারবো না। এই ভাব চিন্তা করতে করতে আসছেন। আর মহাপুত অন্তর্যামী সবই জানেন, আবার কি চিন্তা করছেন? জগন্নাথের সেবা পেরে কার্য অনুরোধে, তার স্পর্শ হইলে মোর হবে অপরাধে। তাতে যদি এই দেহ ভালো স্থানে দিয়ে দুঃখ শান্তি হয় আর সদ্গতি পাইয়ে। তাতে যদি আমার এই দেহটাকে কোনো স্থানে দিয়ে আমি ত্যাগ করতে পারি, ভালো স্থানে দিয়ে, হ্যাঁ, তাহলে আমার সদ্গতি হবে, দুঃখ থেকে আমি শান্তি পাবো। কোন ভালো স্থান দেখুন, জগন্নাথ রথযাত্রায় হইবেন বাড়ি বাহির, তার রথ চাক্কায় ছাড়িমু এই শরীর। ভালো স্থান তো বটে, জগন্নাথ রথ হবে, সেখানে আমি যে চুপচাপ ভাবে লট টানবে, আমি যে পড়ে যাব, শরীরটা আমার পতন হবে, এই সব থেকে ভালো। এর থেকে আর ভালো রাস্তা আমি দেখছি না, এই চিন্তা করেছে। মহাপ্রভুর আগে আর দেখি জগন্নাথ, রথে দেহে ছাড়িমু এই পরম পুরুষার্থ। মহাপ্রভুর আগে জগন্নাথ, মহাপ্রভু যাবেন, তার সঙ্গে জগন্নাথে যাবেন, দুজনের চন্দ্রমুখ দর্শন করবো। যে দেখেন অনেকে রেল লাইনে ট্রেন আসছে, চলতে চলতে ধুম করে পড়ে গেল, সঙ্গে সঙ্গে শেষ। এইভাবে পড়ে গেলে আমি কষ্টও পাবো না, আর ইয়ে হবে। হ্যাঁ, সে তো বটে, চিন্তা করেছে এটা। মহাপ্রভুকে এটা করতে দেবে নাকি? ভগবান করতে দেবেন কি? সে চিন্তা করছেন, নিজের মা নিজেকে নিজে অপরাধী মনে করে এই চিন্তা করছেন। তো ভগবান তিনি অন্তর্যামী জানেন না, তো মহাপ্রভু পরে বলবেন ঘটনাগুলো, সে এই চিন্তা করছে। আমরা এক চিন্তা করি, সেই চিন্তা হয় কি, অনেক বহুরকম চিন্তা করি, সব উলটপালট হয়ে যায়। সেই কিন্তু ভক্তের চিন্তা তো ঠিক হয়, কিন্তু সেটা তো ভগবান করুন, কেন সেই শরীরটা তো তার নয়, মহাপ্রভুকে সমর্পণ করেছে। মহাপ্রভু পরে বলবেন, হ্যাঁ, হরিদাসকে বলবেন, হরিদাস অপরের শরীর নিয়ে ত্যাগ করবে, কেমন কথা, বোঝা হয়েছে ভালো করে, পরে বলবেন। তাকে মহাপ্রভুর চরণে শরীরটাকে বিক্রি করে দিয়েছে, আবার নিজেকে নিজে শরীর ত্যাগ করবে, কেমন কথা। মহাপ্রভু সব জানেন। আর ভক্ত আর ভগবানের খেলা। মহাপ্রভুর আগে আর দেখি জগন্নাথ, রথে দেহ ছাড়িমু এই পরম পুরুষার্থ। এই তো নিশ্চয় করে নীলাচলে আইলা, লোকে পচি হরিদাস স্থানে উতরিলা। এবার এসে পুরী দেশে পৌঁছেছেন, এসে সেই সমুদ্রের ধারে হরিদাস ঠাকুরের গৃহ, সেখানেই তাদের স্থান। কারণ হরিদাস ঠাকুর একান্ত এক জায়গায় থাকে। হরিদাস ঠাকুরও জগন্নাথের স্থানে যান না, জগন্নাথ মন্দির দর্শন করতে যান না। দেখুন কত বড় শ্রেষ্ঠ ভক্ত, মন্দিরে যান না। আর আমরা কত কি একটু দিয়ে যেন ছটপট করি, কত জেনে গেছি, কত অহংকার, এখানে কত দৈন্যতা। দৈনী হচ্ছে ভূষণ আমাদের। অলঙ্কার কি, ভূষণ কি? দৈন্যতা। তার যত দৈন্যতা আছে। হরিদাস ঠাকুর কোনদিন সেই মন্দির চত্বরে যেতেন না, ভগবানের দায় পড়ে গেছে। মহাপ্রভু প্রসাদ পেয়ে সেখানে পাঠাতেন হরিদাস ঠাকুরকে, আর নিজে দর্শন করতে যেতেন। সেও নিজেকে নিজে দিন মনে করতেন, আমি নিজ জাতি, আমি যাব না ওখানে। সেই তাদের মহা পুণ্যবান সেই সব ভক্তদের কাছে দর্শন হলে, ছুঁয়ে ফেললে আমার জীবনটাই বিতা হবে। হরিদাসে কইলাতে চরণ বন্দন, জানি হরিদাস তারে কইলা লিঙ্গন। হরিদাস কাছে যেয়ে লোকে তারা পুছে কারণ প্রথম আসছেন তো, যে দর্শন করলেন, যে তার দুই ভক্তের মিলন হচ্ছে, চরণ দর্শন করলেন, প্রণাম করলেন। হরিদাস তাকে প্রীতি দণ্ডবাদ করলেন, তাকে আলিঙ্গন করলেন। মহাপ্রভু দেখিতে তারে উৎকণ্ঠিত মন। কতদিন দেখিনি মহাপ্রভুকে দেখার জন্য, আর কাজে যেতে পারবে না। হরিদাস কয়ে প্রভু আসিবেন এখন, তার মনের কথা, মনে মনে চিন্তা করছেন। হরিদাস বলছে চিন্তা নেই, এক্ষুনি মহাপ্রভু আসবেন। প্রতিদিন সকালবেলা
মঙ্গল আরতি দর্শন করার পরে হরিদাস ঠাকুরকে দর্শন করতে যান। হেন কালে প্রভু বল ভোগ দেখিয়া হরিদাসে মিলিতে আইলা ভক্তগণ লইয়া। কখনো একা আসে, ভক্তগণ আসে, বেশিরভাগ একাই আসেন। এখন তিনি অন্তর্যামী বুঝেছেন যে সনাতন এসে গেছেন, অনেক ভক্তদের সঙ্গে আনছেন। কেন? ভক্তের সঙ্গে এনে সেই যে ভক্তের সঙ্গে একটা যে আনন্দ, তার একান্ত পার্শ্বদ সনাতনের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবে। মহাপ্রভু তাদেরকে স্থান দিয়েছেন বৃন্দাবনে। তার সনাতনকে, রূপ গোস্বামীকে, ষড় গোস্বামীকে সব বৃন্দাবনে স্থান দিয়েছেন। কি জন্যে? মহাপ্রভু বলছেন, আমি তো সেখানে থাকবো না, মায়ের আদেশে আমি নীলাচলে আছি, আমার তো কিছু নেই, তোমরা আমার কাজগুলো তোমরা পূর্তি করো। কি করবে? লুপ্ত তীর্থ উদ্ধার করবে, যেসব তীর্থ সব লুপ্ত হয়ে গেছে যাকে উদ্ধার করবে, গ্রন্থ উদ্ধার করবে, আরো সমস্ত বিগ্রহগণ যেসব তারা সব এদিক ওদিক হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে, যেসব এই গোবর্ধনধারী গোপাল থেকে আরম্ভ করে মদন গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন সব একের পরে এক তারা প্রকাশ করবেন। এই মহাপ্রভু তাদের কাজ দিয়েছেন। বৃন্দাবনকে তো চিনত না, খালি জঙ্গল জঙ্গল। আরে রাধাকুণ্ড ধান ক্ষেত হয়েছিল, মহাপ্রভু যে সেখান থেকে জল নিয়ে রাধাকুণ্ডে স্থাপ করে জল নিচ্ছেন, লোকে তারপরে জানলেন এটা রাধাকুণ্ড। এইভাবে সময় সব চিত্ত লুপ্ত হয়ে যায়, জানতে পারে না। আমাদের মায়াপুর ধাম আসতে 500 বছর আগে, 535 বছর আগে সচিনন্দন গৌরহরি এসেছিলেন। সেই জন্মস্থানটা জানতেন না, সেই জায়গাটা যা কিছু হতো সব তুলসী গাছ হয়ে যেত, তুলসী জঙ্গল হয়ে যেত। ধান, গম, ছোলা, ভুট্টা যা কিছু লাগানো হতো সব তুলসী গাছে পরিণত হয়ে যেত। আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ সে প্রকাশ করলেন, গৌর আবির্ভাব ভূমেস্থান নির্দেশটা সজ্জনা প্রিয়। যেখানে বলছেন এইখানে মহাপুর ভিটা, এইখানে নির্দেশ করেছেন ইনি, তবে জানতে পারেন এখানে। এত সব তো মিয়াপুর মিয়াপুর বলতো প্রকাশ। এইরকম ব্যাপার। তারপরে বলার সঙ্গে সঙ্গে একটু পরে, হেন কালে প্রভু বল ভোগ দেখিয়া হরিদাসে মিলিতে আইলা ভক্তগণ লইয়া। প্রভু দেখি দুয়ে পড়ে দণ্ডবত হইয়া, প্রভু আলিঙ্গিয়া হরিদাসে উঠাইলা। এসে হরিদাস ঠাকুর দেখতে এসছে। হরিদাস ঠাকুর সনাতন দুজনই প্রণাম করছেন। হরিদাস ঠাকুরকে উঠি আলিঙ্গন করলেন, সনাতনকে খেয়াল করেনি, জানেন সবই। তখন হরিদাস ঠাকুর বলছেন সনাতন এসছেন। হরিদাসে কয়ে সনাতন করে নমস্কার, সনাতনে দেখি প্রভু হইলা চমৎকার। সনাতন থেকে চমৎকার তো হবেই, কতদিন দেখিনি। একান্ত আপনজন ভক্তগণের, ভগবানের ভক্তের হচ্ছে ভগবানকে নিয়ে যত আনন্দ, আর ভগবানের আনন্দ হচ্ছে একান্ত ভক্ত। একান্ত ভক্ত তো সবাই জগতে আছে, সত্যগুণী ভক্ত, রজগুণী ভক্ত, অমগুণী ভক্ত, সবাই তাকে যে কিছু হোক না কেন ভক্ত মেনেছে। কিন্তু বিশেষ এখানে বিশেষ বলেছে, আমার যে একান্ত ভক্ত তার থেকে ছেড়ে আমি যাই না। যার অনন্য ভক্ত, অনন্য ভক্তি যারা আছে, সে আমার, আমি তার। ভগবান তো সবাইকে পালন করছে, কুকুর, ছাগল, ভেড়া, গাধা, সেই কীটাণু কীট থেকে সবাই পালন করছে, সবাই আহার যোগাচ্ছে। কিন্তু বিশেষভাবে একটা বিশেষের মর্যাদাই হচ্ছে আলাদা। ভগবানের অন্যত্র বলা আছে, এটা আমার যে ভক্তির মহিমা। ভক্ত যে আমার একান্ত আপন, সেই আমার তার সঙ্গে আমার বিশেষ আদান প্রদান হচ্ছে আলাদা, যে বলা যাবে না। এখানে পক্ষপাতের যে ব্যাপার এসে যায় লোকে বলে এই ভক্তের সঙ্গে পক্ষপাত, এটা আমার বিশেষ ভক্তির মহিমা। এখানে পক্ষপাত মনে করে যাই মনে কর। তারপরে কি করছেন, যখন সনাতনে যখন দেখেন হরিদাস, সনাতনে দেখি হরিদাস কয়ে সনাতন করে নমস্কার, সনাতনে আলিঙ্গিতে, সনাতনে দেখি প্রভু হইলা চমৎকার, সনাতনে আলিঙ্গিতে প্রভু আগু হইলা, পাছে ভাগে সনাতন কইতে লাগিলা। দেখা হয়েছে, তাকে তো দেখা পরে অতুল দেখা হচ্ছে, ভক্তকে আলিঙ্গন করতে যাবে।
মহাপ্রভু নিজেকে নিজে ভক্তকে আপন নিজেকে নিজে পবিত্র করার জন্য, নিজেকে নিজে করার জন্য, ভক্তকে সুখ দেওয়ার জন্য, নিজে সুখ পাবে দুজন দুজনে আলিঙ্গন করে। কিন্তু সনাতন দূরে দূরে পালাচ্ছে। মোরে না ছুঁইয় প্রভু পড় তোমার পায়, একে নিচে জাতি অধম আর কুণ্ড রসাগায়। প্রভু আমাকে ছোবেন না, আমি নিজ অধম, তারপরে আমার যে চুলকনি হয়েছে আরো আপনার কাছে ছোঁয়ার পাত্র না আমি, আমাকে ছোবেন না। বল তা বলার পরেও কি মহাপ্রভু কি ছাড়বেন কি? বলাৎকারে প্রভু তারে আলিঙ্গন পাইল, কুণ্ড ক্লেদ মহাপ্রভুর শ্রী অঙ্গে লাগিল। জোর করে তাকে আলিঙ্গন করলেন, তার গায়ের সমস্ত রস মহাপ্রভুর গায়ে লেগে গেল। এবার সব ভক্তগণে প্রভু মিলাইলা সনাতনে, সনাতন কহিলা সবার চরণ বন্দনে। মহাপ্রভু অন্তর্যামী সমস্ত ভক্তগণকে এনেছেন, এনে সবার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সনাতন আমার একান্ত আপন সনাতন। আর সনাতন সবাই চরণ বন্দনা করলেন। প্রভু লইয়া বসিলা পিণ্ডার উপরে ভক্তগণ, পিণ্ডার তলে বসিলা হরিদাস সনাতন। ভক্তগণকে নিয়ে পিণ্ডার উপরে বসলে, আর হরিদাস ঠাকুর আর সনাতন ঠাকুর পিঁড়ের তলাতে নিচু হয়ে বসলেন। একমাত্র দৈন্য, কত দৈন্য। কুশল বার্তা মহাপ্রভু পুছেন সনাতনে, তেহ পায়েন পরম মঙ্গল দেখিনু চরণে। সব মঙ্গল তো সব পরম মঙ্গল, আমরা চরণ দর্শন করতে পারলাম, এর থেকে বড় আনন্দ আর কি। মথুরার বৈষ্ণব সবের কুশল পুছিলা, সবার কুশল সনাতন জানাইল। মথুরাতে বৃন্দাবন ব্রজবাসীগণ আরো সমস্ত ব্রজের ভক্তগণ সব কেমন আছেন জিজ্ঞেস করছেন, সবাইকার কথা বললেন। সনাতন এমন ছিলেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সরল গোস্বামী প্রতি ব্রজবাসীরা ঘরে ঘরে প্রতিদিন যেতেন, তাদের সুখ দুঃখের কথা বলতেন, আদান প্রদান করতেন। তারা তাদের একান্ত আপনজন ছিলেন। হবে নাই বা কেন? মথুরার বৈষ্ণব সবের কুশল পুছিলা, সবার কুশল সনাতন জানাইলা। প্রভু কয় ইয়া রূপ ছিল 10 মাস, ইয়া হইতে গৌড়ে গেলা হইল দিন 10। তোমার যে ছোট ভাই রূপ 10 মাস আমার কাছে ছিল, থেকে 10 দিন সবে হয়েছে বঙ্গদেশে, গৌড় দেশে মানে বাংলাতে গেছেন, আমাদের এই বাংলাতে এসছে। তোমার ভাই অনুপমের হইল গঙ্গা প্রাপ্তি, ভালো ছিল রঘুনাথের দৃঢ়তা আর ভক্তি। তোমার ভাই অনুপম, তার আর নাম ছিল বল্লভ। এরা 3 ভাই ছিলেন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আর যার নাম হচ্ছে অনুপম বল্লভ। এরা 3 ভাই। 2 জন তো কৃষ্ণ ভজন করে আর একজন রামের ভজন করে, 3 জন একসঙ্গেই থাকতো। এটা কেমন করে হলো সেটা এখানে বলছেন। ইষ্টদেবের যে মহিমা এখানে বলছেন, দেখুন। সে কিছুদিন হলো রূপ গোস্বামীর সঙ্গে বৃন্দাবন থেকে আসার সময় আস্তে আস্তে এই এসে গঙ্গার ধারে এসে তার শরীর ত্যাগ করে দিয়েছে হঠাৎ। সেই কথা সনাতন বলছেন। এই রূপ গোস্বামীকে, সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন, তোমার ভাই অনুপমের হইল গঙ্গা প্রাপ্তি। গঙ্গা প্রাপ্তি মানে শরীর ত্যাগ হয়েছিল। ভালো ছিল রঘুনাথে দৃঢ়তার ভক্তি, সনাতন কয়ে নিজ বংশে মোর জন্ম। অধর্ম অন্যায় যত আমার কুল ধর্ম। কত একে তো নিজ জন্ম আমার। দেখুন ব্রাহ্মণ শরীর, ব্রাহ্মণ ঘরে, উচ্চ ব্রাহ্মণের ঘরে তার স্থান, আমি নিজেকে নিয়ে দিন মনে করছি। অধর্ম অন্যায় যত আমার কুল ধর্ম। হেন বংশে ঘৃণা ছাড়ি কইলা অঙ্গীকার,
তোমার কৃপায় বংশে মঙ্গল আমার। সেই আমাদের বংশে খালি আমরা ঘৃণিত কাজ করেছি, সেই আপনার কৃপাতে আপনি স্বীকার করেছেন, কত মহান আপনি। তখন আপনি যখন আমাদের প্রতি দৃষ্টি দিয়েছেন, সব মঙ্গলই মঙ্গল আমাদের। হেন রূপম ভাই শিশুকাল হইতে রঘুনাথ উপাসনা করে নিল চিত্তে। শিশুকাল থেকেই তার এই তো হচ্ছে একটা ব্যাপার, যার যেরকম মানে ইষ্টদেবের প্রতি ভক্তি, সেই ছোট থেকে যার যেরকম সংস্কার আছে ও ঠিক এসেই যাবে। ঠিক ছোট বয়স থেকেই ভগবান রামচন্দ্রের প্রতি তার ভক্তি ছিল। এখানে বলছেন মহাপুরুষ সঙ্গে তাদের কথা হচ্ছে, রাত্রি দিনে রঘুনাথের নাম আর ধ্যান, রামায়ণ লীলাবতী শুনে করে গান। রাত্রি দিনে রঘুনাথের এই রাম নাম করতে থাকেন আর রামায়ণ শোনেন আর তারই কথা আলোচনা করে গান করেন। আমি আর রূপ তার জ্যেষ্ঠ সহোদর, আমাদহে সঙ্গে তেহ রহে নিরন্তর। আমাদহার আমাদের দুজনের সঙ্গে সবসময় একসঙ্গে তিনজনে থাকি, কিন্তু আমরা দুজন কৃষ্ণ ভজন করি। সে রাম নাম ছাড়া আর কেউ জানে না, কিন্তু মানে আমাদের কৃষ্ণকে মানে, কিন্তু রাম তার ইষ্টদেব। কি করে হলো? আমার সবার সঙ্গে কৃষ্ণ কথা ভাগবত শোনে, তাহার পরীক্ষা কইলু আমি দুইজনে। আমাদের সঙ্গে আমরা কি করি? কৃষ্ণ কথা কৃষ্ণ নাম করি আর ভাগবত শ্রবণ করি, ভাগবত শুনতে থাকি। তা আমার সঙ্গে সেও কৃষ্ণ নাম শোনে, ভাগবত শোনে, কিন্তু সবসময় রামই তার জীবন। তারা দুজনে এবার ভাইকে বলছেন, শুনো বল্লভ কৃষ্ণ পরম মধুর, সৌন্দর্য মাধুর্য প্রেম বিলাস প্রচুর। হে বল্লভ শোনো, কৃষ্ণ হচ্ছে পরম মধুর, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। আর সৌন্দর্য মাধুর্যের সীমা পেরিয়ে গেছে তার, প্রেম বিলাস প্রচুর। এরকম রামের মধ্যে নেই যা কৃষ্ণের মধ্যে আছে। কৃষ্ণ হচ্ছে অবতারী পুরুষ, রাম হচ্ছে অবতার, এইভাবে তাদের বোঝাচ্ছে। কৃষ্ণ ভজন করো তুমি আমার দুয়ার সঙ্গে, তিন ভাই একত্র করিমু কৃষ্ণ কথা রঙ্গে। কত মধুর হবে, আরো ভালো হবে। এই মতো বারবার কহি দুইজন, আমার দুয়ার গৌরবে কিছু ফিরে গেল মন। বারবার ধরে বলছি, বলতে বলতে তো আমরা তাদের বড় ভাই, খারাপ কথা বলছি না, কিন্তু তাকে পরীক্ষা করার জন্য ইষ্টদেবের প্রতি কতটা নিষ্ঠা। বারবার যখন বলছি, যখন মন ফিরে গেল, ঠিক আছে কৃষ্ণ ভজন করবো একসঙ্গে। তোমার দুয়ার আজ্ঞা আমি কেমনে লঙ্ঘিম, দীক্ষা মন্ত্র দেহ কৃষ্ণ ভজন করিম। দুবাইকে বলছেন, এত কই রাত্রি কালে করে ন চিন্তন, কেমনে ছাড়িব রঘুনাথের চরণ। সনাতন গোস্বামী বলে তো দিলেন, কৃষ্ণ ভজন করবো, তোমাদের কথা শুনবো, তোমার কথা মেনে চলবো। এবার আপনি চিন্তা করছেন রঘুনাথের যে চরণে সারা জীবন ধরে তার চরণ ভজনা করে এসেছি, সেই চরণকে কি করে আমি ছাড়বো? কিরকম নিষ্ঠা ভক্ত তার। এত কই রাত্রি কালে করে ন চিন্তন, কেমনে ছাড়িব রঘুনাথের চরণ। সব রাত্রি ক্রন্দন করি কইল জাগরণ, প্রাতকালে আমার দুয়ায় কইল নিবেদন। রাত ধরে খালি কেঁদেছে, হে ঠাকুর রক্ষা করো আমাকে। দুই ভাই আমাকে বললো, হে রঘুনাথ তোমার চরণ আমি ছাড়তে পারবো না, আর দু ভাইয়েরও কথা আমি ত্যাগ করতে পারবো না, কোন দিকে আমি যাবো বলে সে চিন্তা করছে। দু ভাই দিন রাত সারাদিন সারা রাত ধরে কেঁদেছে। সকালে বলছে, এবারে রঘুনাথের দু ভাইকে সকালে বলছে, রঘুনাথের পাদ পদ্মে বেচিয়াছো মাথা, কাড়িতে না পারো মাথা পাও বড় মাথা। রঘুনাথের পাদ পদ্মে আমি মাথাটা বিক্রি করে দিয়েছি, সেখান থেকে আমি ফেরাতে পাচ্ছি না, আমার বড় ব্যথা লাগছে, পাচ্ছি না। কিন্তু তোমাদের কথা তো আমি হেলা করতে পারছি না। কৃপা করি মোরে আজ্ঞা দেহ দুইজন, জন্মে জন্মে সেব রঘুনাথের চরণ।
পারলো না, এই হচ্ছে ব্যাপার। পারলো না যখন বলছেন যে হে দাদা, দিদি বলছি দাদাদের বলছে দাদা আমাকে এই কৃপা করুন যেন রঘুনাথের পাদ পদ্মে সারা জীবন যেন ভক্তি শুদ্ধ ভক্তি করতে পারি। আমি ফেরাতে পারছি না, আমাদের কথা চেষ্টা করলেও পারছি না, এই আশীর্বাদ করুন। তারপরে কি বলছেন দুই ভাই, রঘুনাথের পাদ পদ্ম ছাড়ানো না যায়, ছাড়িবার মন হইলে প্রাণ ফাটি যায়। তবে আমি দুয়ে তারে আলিঙ্গন কইনু, সাধু দৃঢ় ভক্তি তোমার কহিব সংসিনু। যে বংশের উপরে তোমার হয় কি পালেশ, সকল মঙ্গল তাই খণ্ডে সব ক্লেশ। তখন সেই দুই ভাই মিলে সেই ভাইকে আলিঙ্গন করলাম, ধন্য ধন্য তুমি, তোমার যে এত ভক্তি রঘুনাথের প্রতি, রামচন্দ্রের প্রতি, চিন্তা নেই, তুমি রামেরই ভজন করো। যে এরকম যার ভক্তি আছে তাকে কি বলতে পারে। এবার মহাপ্রভুকে এই কথাগুলো বলছেন, প্রভু বল্লভের আমার অনুপমের এরকম অবস্থা। এবার মহাপ্রভু কি বলছেন, গোসাই কহেন এই মতো মুরারি গুপ্ত, পূর্বে আমি পরীক্ষিত তার এই ঋত। এই মতন আমি মুরারি গুপ্তকেও পরীক্ষা করেছিলাম, সবাই মিলে বলেছিলেন কৃষ্ণ ভজন করো, মহাপ্রভু বারবার বলেছেন, তাই বলে আমি করবো, তার মন ফিরে গেল। রাত্রে সেই রকম অবস্থা, সারা রাত ধরে কেঁদেছে। সকালে আবার বলছি, সকালে চিন্তা করে যে একটা কাটারি রেখে দিয়েছি, আমি প্রাণ ত্যাগ করবো। মহাপ্রভু সকালটাই পৌঁছায় তার বাড়িতে, হ্যাঁ সকালে পৌঁছে গেছে। মুরারি ওটো ওটো, দেখে কাঁদছে, তো ঘরে তো কাটারিটা শিখতে আমাকে দাও, এই অবস্থা। হ্যাঁ তারপরে মুরারি এসে চরণে পড়লেন প্রভু, যে প্রভু আপনার কথা রক্ষা করতে পারলেন না, আমি প্রাণ ত্যাগ করবো। তখন বলছে, তখন মহাপ্রভু বলছে, যখন পরীক্ষা করছে, এই বোধহয় পরীক্ষা করছে, গোসাই কহেন এই মতো মুরারি গুপ্ত, পূর্বে আমি পরীক্ষিল তার এই ঋত। সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ, সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজ জন। কত বড় কথা বলছেন মহাপ্রভু, বলছেন যে সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ, যে যেই তার ইষ্ট হোক তার জন্য চরণ ত্যাগ না করে। আবার সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজ জন, নিজ জনকে যে কোনদিন ত্যাগ করেন না। মানে ভক্তের সঙ্গে ভগবানের একদম দৃঢ় ভাবে বাঁধা আছে। দুধ দইবে সেবক যদি যায় অন্য স্থানে, সেই ঠাকুর ধন্য তারে চুলে ধরে জানে। দুধ দইব কোনো কারণবশত যদি তার অপরাধ দোষ হয়ে যায়, ভজন থেকে চ্যুত হয়ে যায়, ভগবান তার কেশে ধরে তাকে, তার চরণে তাকে সেবক করে রেখে দেন। এইটাই হচ্ছে পার্থক্য, এইটাই একান্ত ভক্তের, একান্ত ভক্তের সঙ্গে ভগবানের বিশেষ, বিশেষ বলা হয়েছে। অন্যকে দেখেন দেখি তারা কামনায় ডগমগ করছে, যা খুশি এক একটা দেবতাকে হচ্ছে একসাথে। এই দেবতা কামনা পূর্ণ করলো না, যে অন্য একটা দেবতা, অন্য একটা দেবতা, অন্য দেবতা, তাদের ইষ্টদেবের ঠিক নেই। তাদের ইষ্ট যারা ভক্ত, তাদের ইষ্ট হবে এক ইষ্টদেব হবে, একান্ত অনন্য ভাবে তাকে স্মরণ করবে। তাহলে এই কথা বলা আছে, এই কথা বলছে সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ, প্রভুর চরণ কোনদিন ত্যাগ করবো না, যাকে দৃঢ় ভাবে নিশ্চয় করেছি। তবে চরণ ত্যাগ করবো মানে জানতে হবে আসল বস্তুটা কি, আর নকল বস্তু ধরলে কি সে পাওয়া যাবে কি, কিভাবে সে মায়াল্লাতেই খাবে সারা জীবন ধরে। আসল বস্তু কি গুরুদেব সদ্গুরুদ্রা জানবে কার ভজনটা শ্রেষ্ঠ ভজন। এখানে বলা আছে শ্রেষ্ঠ ভজন হচ্ছে বিষ্ণু, বিষ্ণু আরাধনা, যে কোনো রাম বলুন, নৃসিংহ বলুন, কৃষ্ণ বলুন, যে কোনো এইভাবে যারা আরাধনা করে দৃঢ়ভাবে। আর অন্য অন্য দেব দেবীরা যে করে সে অন্য ব্যাপার, সেখানেই বলা আছে প্রভু সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজ জন, দুর্দৈবে সেবক যদি যায় অন্য স্থানে, সেই ঠাকুর ধন্য তারে চুলে ধরি জানে। ভালো হইল তোমার ইয়া হইল আগমনে, এই ঘরে রইয়া হরিদাস শনে। ভালো হইল, দুজনের সঙ্গে কথাবার্তা বলার পরে এখানে হরিদাসের সঙ্গে তোমরা দুজনে থাকো, ভালো। কৃষ্ণ ভক্তি রসে দুয়ে পরম প্রধান, কৃষ্ণ ভক্তি রসে দুজনে পরম প্রধান, একদম ভক্তি রসের সীমা ছাড়িয়ে গেছে তারা, রসিক ভক্ত।
হরিদাস আর সনাতন একসঙ্গে আছে, তার কত বড় ভক্ত। হরিদাস ঠাকুরকে নামের আচার্য করে দিয়েছেন। আর সনাতন গোস্বামী বাবা বলেছে, আর সনাতনের মতন এরকম বুদ্ধি, তার বুদ্ধি বিচার পৃথিবীতে তার সমতুল্য কেউ নেই। মহাপ্রভু সনাতনকে এরকম ভাবে বলতেন, তার মতন বুদ্ধি এরকম পৃথিবীতে তার মতন কেউ নেই। কারণ ভগবানের ভক্তি লাভ করার জন্যে, রাজকার্য ছাড়ার জন্যে, কাজ চাকরি পাওয়ার জন্যে কত টাকা ঘুষ দিচ্ছে। আর রাজার প্রধানমন্ত্রী পদ ছাড়ার জন্যে সে ঘুষ দিয়ে ছাড়ছে, এই কি সম্ভব? একেবারে উল্টো। কত বিপরীত। এদের চাকরি পাওয়ার জন্য কত টাকা ঘুষ দিচ্ছে, আর চাকরি ছাড়ার জন্য প্রধানমন্ত্রী পদ ছাড়ার জন্যে 10,000 স্বর্ণ মুদ্রা সেখানে দিয়ে দিলেন। প্রথমে যাকে তাকে কত তাকে কৃপা করেছেন। প্রথমে 5,000 বললেন, তারপরে 7,000 করে 7,000 কথা উল্লেখ আছে, বলে যায় 10,000 কথা উল্লেখ আছে। রূপ গোস্বামী সেই একটা জায়গায় বিশেষ পাত্রের কাছে রেখে দিয়েছিলেন। উনি চলে গেছেন উদ্ধার করার ব্যাপার নিয়ে, জায়গা থেকে টাকা নিয়ে বলে দিয়েছিলেন, স্বর্ণ মুদ্রা ছেড়ে দিন। এই জন্য এত শ্রেষ্ঠ। কৃষ্ণ ভক্তি রসে দুয়ে পরম প্রধান, কৃষ্ণ রস আস্বাদন কর লহ কৃষ্ণ নাম। এত বলি মহাপ্রভু উঠিয়া চলিলা, গোবিন্দ দ্বারায় দুয়ে প্রসাদ পাঠাইলা। কত বড় নিজস্ব জন। গোবিন্দ মহাপ্রভু প্রসাদ পাবেন, সনাতন গোস্বামীকে আর রূপ গোস্বামীকে, এই হরিদাস ঠাকুরকে প্রতিদিন প্রসাদ পাঠাবেন। তারা কত বড় ভাগ্যবান। জগন্নাথ প্রসাদ তো হচ্ছে মহাপ্রসাদ, আর মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে, ভক্ত প্রসাদ পাওয়ার পরে মহাপ্রসাদ, কত তাদের ভাগ্য। এই মতো সনাতন রয়ে প্রভুর স্থানে, জগন্নাথের চক্র দেখি করে না প্রণামে। এইভাবে থাকছেন, জগন্নাথের চক্র দেখেই প্রণাম করেন। কারণ সেই মন্দিরে যাওয়ার তার অধিকার নেই, সে প্রতিজ্ঞা করে যায় মন্দিরে যাব না। বছরে একবার দেখা হবে জগন্নাথের, সেই যখন রথ হবে তখন বাইরে থেকে দূরে দূরে থেকে থেকে দর্শন করবে। এই জগন্নাথের রথের উদ্দেশ্য হচ্ছে যারা দর্শন করতে পারে না, নিজ মন্দিরে যাওয়ার অধিকার নেই, সেই জন্য জগন্নাথ সবাইকে কৃপা করার জন্য এই রথযাত্রার একটা ছল করে বেরোন। সবাই নিজে নিজে যা কিছু ভোগ লাগাবার নিজে নিজে ভোগ লাগাবে, ভগবান সব শেষ ভোগ হয়ে যায়। এই জগন্নাথ এই এইভাবে আছেন পুরী ধামেতে কলিকালে সবাইকে উদ্ধার করার জন্য। প্রভু আসি প্রতিদিন মিলেন দুই জনে, ইষ্ট গোষ্ঠী কৃষ্ণ কথা রয়ে কতক্ষণে। দিব্য প্রসাদ পাইয়া নিত্য জগন্নাথ মন্দিরে, তানে নিত্য অবশ্য দেন আকারে। যত সুন্দর সুন্দর প্রসাদ বিশেষ বিশেষ দিনে ভোগ লাগতো। প্রতিদিন তো মহাপ্রভুর জগন্নাথের কত ভালো ভালো ভোগ লাগে, আর বিশেষ বিশেষ দিনে ভোগ লাগে। কিন্তু মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য আর সনাতন গোস্বামীর জন্য আলাদাভাবে নিয়ে পাঠাতেন, এনে দিতেন, আঁচলে করে এনে দিতেন। কত নিজস্ব জন। একদিন আসি পড়ব দোহারে মিলিলা, সনাতনে আচম্বিতে কইতে লাগিলা। এইবার সনাতন যে চিন্তা করতে করতে এসছে, তার কিছুদিন পরে যে আমি যে রথে শরীর ত্যাগ করব, প্রাণ ত্যাগ করব, কারণ ইষ্ট এই পুণ্য রসা আছে। আবার এই দুঃখ করে এসেছেন, তো এবার মহাপ্রভু কি বলছেন, হঠাৎ একদিন আসি প্রভু দুয়ারে মিলিলা, সনাতনে আচম্বিতে কইতে লাগিলা। সনাতন দেহ ত্যাগে কৃষ্ণ যদি পাইয়ে, কোটি দেহ ক্ষণেকে তবে ছাড়িতে পারিয়ে। সনাতন যদি দেহ ত্যাগ করে যদি কৃষ্ণকে লাভ করা যায়, মুহূর্তে আমি কোটিবার প্রাণ ত্যাগ করতে পারবো, কোটি ত্যাগ করবো, মুহূর্তে কোটিবার শরীর ত্যাগ করবো। তুমি শরীরকে ত্যাগ করবো, ত্যাগ করে উদ্ধার হবে, প্রভুকে দর্শন করবো, আর জগন্নাথের রথ চলবে, দর্শন করে এই শরীরকে আমি ত্যাগ করবো। কেন সারা জীবন যে আমার যেখানে আমি জন্ম পেয়েছি, নিজ জাতি নিজ কাজ করেছি, আর আমি পুণ্য রসা হয়েছে, এইভাবে মহাপ্রভু বারবার আলিঙ্গন করে, সহ্য করবে না। মহাপ্রভু এই কথা বলছেন,
যদি শরীর ত্যাগ করলে, কেন এই যে এইভাবে যাকে মানুষ যেইভাবে যে আত্মঘাতী হয়, এর থেকে নিজ কর্ম জগতে আর নেই। তারপরে যে কি কষ্ট বলা যাবে না। যারা আত্মহত্যা নিজেকে নিজে আত্মহরণ করেন, তার সব করে সে তো ভগবান দূরের কথা, বহু জন্ম সে পেছিয়ে যাবে, কত জন্ম সে পিছার জন্য হয়ে থাকবে তার বলা যাবে না। যারা দেখেন না একটু দুঃখ পেয়ে যে মরে যায়, তারপরে কি কষ্ট তাদের বলা যাবে না। তাদের তো 1 বছর কোনদিন শ্রাদ্ধ শান্তি হবে না। যারা আত্মঘাতী হয় তো তাদের এমনি কোনো শ্রাদ্ধ শান্তি নেই, 1 বছর কিছুই হবে না। 1 বছর পরের দিন তারা শ্রাদ্ধ কিছু, কতদিন ধরে এইভাবে তারা কষ্ট পাবে। দেহত্যাগাদি যত সব তম ধর্ম, দেহত্যাগ তম ধর্ম, তমগুণ, তমগুণে কি অন্ধকারাচ্ছন্ন একদম নরক প্রাপ্তি, তম ধর্ম। দেহত্যাগ আদি যত সব তম ধর্ম, তম রজ ধর্মে কৃষ্ণের না পাইয়ে মর্ম। তম আর রজ, এতে কৃষ্ণ প্রাপ্তি হয় না। সত্যগুণ ঠিক আছে, সেখান থেকে পথ বেরোলো। আর শুদ্ধ সত্য তো সেই ভগবানের সঙ্গে। ভক্তি বিনা কৃষ্ণে কবু নয় প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। দেহত্যাগাদি তম ধর্ম পাতক কারণ, সাধক না পায় তাতে কৃষ্ণের চরণ। দেহত্যাগাদি তম ধর্ম, একদম নিজ কর্ম। এই সাধকরা তাতে কৃষ্ণকে লাভ করতে পারে না, পেয়ে বহু তলিয়ে যায়, বহু তলায় পড়ে যায়, একদম নরকে পড়ে যায়। প্রেমী ভক্ত বিয়োগে চায় দেহ ছাড়িতে, প্রেমী ভক্ত বিয়োগে চায় দেহ ছাড়িতে, প্রেমে কৃষ্ণ মিলে সেও না পারে মরিতে। ভক্তরা চিন্তা করে ত্যাগ করবো, কিন্তু প্রেম একটা বস্তুর আগুন, সে মরতে পারে না। সে একটা বিরহ, একটা এমন জিনিস। যখন গোপীদের ছেড়ে কৃষ্ণ চলে গেলেন, তারা কত বিরহ, কিন্তু কৃষ্ণ আসবেন এই কথা বলেছেন। তারা সেইভাবে আর শরীর ত্যাগ করতেও পারেনি, সবসময় সেই কৃষ্ণ চিন্তাতেই থাকতেন। ভক্তদের কথা এই কথা। গাঢ় অনুরাগের বিয়োগ না যায় সহন, তাই অনুরাগী বাঞ্ছে আপন মরণ। যশাঙ্ঘ্রি পঙ্কজ স্নপনং মহন্ত, বাঞ্ছস্তু মাপতিরি বাদ্ম তম অপহতৈ হতৈ। যজ্জাম্বুজাক্ষ ন লবয়ে ভগবৎ প্রসাদং, যজ্জামসুনভূত কিসাঞ্চ তব জন্ম ভীষ্যাৎ। রুক্মিণী দেবীর প্রেম পত্র যখন মাতা রুক্মিণী সেই শিশুপালের সঙ্গে বিবাহ দেবেন ঠিক করে দিলেন, আর সময় বাকি নেই, তখন রুক্মিণী কি করবে? কেন চিন্তা করে যে তিনি কৃষ্ণের সঙ্গেই বিবাহ হবে, না হলে প্রাণ আমি রাখবো না। তখন থেকে সেই কৃষ্ণের কথা শুনেছেন। এক সময় একদিন ঘটনা যখন বলেছে বলি, একদিন নারদ গোস্বামী যখন সেই রুক্মিণী পিতার সঙ্গে দেখা করেন, মাঝে মাঝে যেতেন, কৃষ্ণের কথা আলোচনা করেন, এই জগতে কৃষ্ণের থেকে আর শ্রেষ্ঠ কেউ নেই। রুক্মিণী কথা শুনছেন, তবে মনে মনে চিন্তা করেছেন যে আমার কৃষ্ণই যদি বিবাহ করি তো কৃষ্ণের সঙ্গেই বিবাহ করবো। তখন থেকেই মনে মনে তাকে প্রতিদিন বরণ করে নিয়েছেন। যিনি সবগুলো নারী, যিনি সে তো আসল শ্রেষ্ঠ বস্তুই চাইবেন। তখন থেকে তার কৃষ্ণের নানা রকম গুণ, তার গুণের নেই। আর রুক্মিণী তো তার যোগ্যই হচ্ছে পত্নী, তিনিও তো সেই লক্ষ্মী অংশ, সাক্ষাৎ সেই বস্তু মনোচিন্তা করেছেন। যখন পিতাও চিন্তা করেছিলেন, আরো সব ভাইয়েরা বলেছেন কৃষ্ণের সঙ্গে বিবাহ দেবো, কিন্তু তার যে বড় রুক্মিণীর যে বড় ভাই নাম হচ্ছে রুগ্মী, সে ছিল এই অসুরদের সঙ্গের সমস্ত বন্ধু। শিশুপাল আদি, দন্তবক্র আদি, জরাসন্ধ, এদের বন্ধু এদের ছিল। সেই জন্য কৃষ্ণের সঙ্গে বিদ্বেষ ছিল, মানে তার সঙ্গে বিদ্বেষ।
বোনের সঙ্গে বিবাহ দেবো না। তো বড় ছেলের কথা অনুযায়ী শিশুপাল তার আপনজন বন্ধু তার সঙ্গে বিবাহ দেওয়া ঠিক করলেন, কেন কৃষ্ণের সঙ্গেই দেবে বলেছিলেন। কিন্তু রুক্মিণী চিন্তা করে যে এই অবস্থা কি করবেন, চিন্তা করে পাচ্ছেন না, যখন পাচ্ছেন তখন একটা বিশেষ এক ব্রাহ্মণকে, আপনজন ব্রাহ্মণকে একটা পত্র লিখে, কারণ নিজের বিবাহের কথা কাউকে জানাবো এটা তো একদম মানে ধর্মবিরুদ্ধ, তখন লিখে পাঠিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ সে কথা। তা সত্ত্বেও নির্লজ্জ হলেও এই ব্যাপারটা কিছু করার নেই, তো ধর্ম সংকট এখানে, তাকে কর্তৃপক্ষ বর্ণন করে নিয়েছেন। এখানে নির্লজ্জ হয়েও এখানে বলছেন, হ্যাঁ রুক্মিণী প্রেমপত্রতে বলছেন, হে অম্বুজাক্ষ, আত্মতম বিনাশের জন্য শিবের ন্যায় মহান্ত সকল যাহার পাদ পদ্ম রজে স্নান বাঞ্ছা করেন, তোমার সেই প্রসাদ আমি যদি না পাই, তাহা হইলে তোমার প্রাপ্তির নিমিত্ত, তোমাকে যদি আমি না পাই তাহলে ব্রত কৃষ্ণ হইয়া, ব্রত করতে করতে কৃষ্ণ মানে দুর্বল হয়ে হয়ে শরীর আমি রোগা হয়ে 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 ব্রত করতে করতে জীবন ত্যাগ করবো। এই করতে করতে যদি আমার শত শত জন্ম কেটে যায়, তারপরও একদিন না দিয়ে আপনার কৃপা লাভ করবো, এই তার সংকল্প। এখানে বলছেন, এখানে প্রধান এখানে বলেছে হে অম্বুজাক্ষ, সেখানে পত্রে আরো বলা আছে হে ভুবন সুন্দর, এইভাবে উল্লেখ করেছেন। আমার এই ধর্ম সংকটে পড়েছি, আমি নির্লজ্জের মতন এই কথাগুলো বলছি, কেন আজ কয়েকদিনের মধ্যে আমার বিবাহর জন্য এসে হাজির হয়ে যাবে, এসে হাজির হয়ে যাবে, আমাকে নিয়ে চলে যাবে। তার পন্থাও বলে, এখানে সামান্যই দিয়েছে, পন্থাও বলে দিয়েছেন, এই যে আমার বিবাহর আগে আমরা সেই দেবীর স্থানে আমাদের পুজো করতে যেতে হয়, হ্যাঁ আপনি আসবেন, এইভাবে আমাকে সেখানে এসে আমার সঙ্গে মিলন হতে পারে কি করে, আমি সেখানে পুজো করতে যাব, সেখানে সে অম্বিকা মন্দিরে, সেইখানে এইভাবে আমি যাবো বিবাহের আগের দিন। তারপরে সেই ব্রাহ্মণ তারপরে সেখানে চলে গেলেন দ্বারকায়, ব্রাহ্মণকে যাওয়ার পরে পত্র দিলেন, দেখার সঙ্গে সঙ্গে তারকে বলে শীঘ্রই রথ জোড়ো, সঙ্গে সঙ্গে একদম মুহূর্তের মধ্যে চলে এলেন। বলরাম দেখলেন যে কৃষ্ণ একা একা করে চলে গেছে, পরে জানতে পারলেন পেছনে পেছনে তারা সৈন্য সামন্ত নিয়ে এলেন। এই কথা বলেছেন, চিঞ্চাঙ্গরস্ত ধর অধরামিত পুরকেন যস্য বলক কলগিতা হৃদয়াগ্নিম ন চেদয়ং বিরহম পুগ্নোপযুক্ত দেহ ধ্যানেন জাম পদয় পদবিং সকেতে। আবার গোপীগণ বলছেন, হে প্রিয়, তোমার হাস্য বলকন দর্শন, অবলোকন দর্শন ও কলগীত শ্রবণে আমাদের যে মনের মধ্যে কামনা বৃদ্ধি পাচ্ছে, মনের মধ্যে নানা রকম, আহা তোমার অধরামৃত পুরো দ্বারা সেচন পূর্বক শীতল করো, তাহা না করিলে হে সকে আমরা তোমার বিরহ অগ্নিদগ্ধ দেহ লইয়া ধ্যানের দ্বারা তোমার চরণ পদবী লাভ করিব। ভগবান গোপীদের সঙ্গে লাভ করেছিলেন। কুবুদ্ধি ছাড়িয়া কর, এইভাবে সনাতনকে উপমা দিচ্ছেন, কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, অচিরাৎ পাবে তবে কৃষ্ণ প্রেম ধন। এসব হচ্ছে শরীর ত্যাগ করা, হচ্ছে কুবুদ্ধি, দুর্বুদ্ধি। এসব ভক্তরা চিন্তা করে না, তারা শরীর ত্যাগ করার কোনো কথা নেই এখানে। যারা শরীর ত্যাগ করার চিন্তা করে তাদের মধ্যে নিজ জগতে নেই। ভক্তরা সব চিন্তাই করে, যতই কষ্ট আসুক না কেন, শরীরকে ত্যাগ করবো কেন, আমি শরীর আমি যখন পেয়েছি ভগবানের সেবা কি করতে পারো বলছে। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, একান্ত শ্রবণ আর কীর্তন করো, অচিরাৎ পাবে তবে কৃষ্ণ, অচিরাৎ শীঘ্রই। ভগবান বলেছেন এই জগতে ভক্তকে শীঘ্রই, কারণ এই যে কষ্টগুলো, যে এই কষ্টগুলো যে ভক্তরা পায়, ভালো করে শোনেন, এই যে কষ্ট ভক্তরা পায়, আমাদের বহু জন্মের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, আমাদের সিরিয়ালে বহু বহু জন্ম তৈরি হয়ে আছে, লক্ষ লক্ষ জন্ম, কোটি কোটি জন্ম তৈরি হয়ে আছে। কিন্তু যে ভগবানের কৃষ্ণ ভজন একান্তভাবে যারা করে,
সেই সব জন্ম ভগবান সব ক্যান্সেল করে দেবেন, এক জন্মই তার ছুটি হয়ে যাবে। সেই জন্যই সেসব কষ্টগুলো ভগবান তো পরীক্ষা করেন, তো এই কষ্টগুলো দিয়ে দেখেন ভগবান। আর সনাতন গোস্বামী যেরকম কষ্ট হতে পারে নাকি, ভগবান দেন সেসব জন্ম আমাদের থেকে সব চলে যাবে, তবে ভগবান অল্প সময়ের মধ্যে অচিরা শীঘ্রই আর জন্ম পেতে হবে না, একটু কষ্ট সহ্য কর। নিচ জাতি নয় কৃষ্ণ, নিচ জাতি নিচ জাতি করছো তো শোনো, নিচ জাতি নয় কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নয় ভজনের যোগ্য। আরে নিচ জাতি না, যারা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ ভজন যারা করুক, তারা নিজ জাতি হোক যাই হোক না কেন, অযোগ্য নয়, তারাই যোগ্য। যেই ভজে সেই শ্রেষ্ঠ, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে জাতি কুলাদি বিচার কোনো নাই। বলছে নিজ জাতি নয় কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নয় ভজনের যোগ্য। যারা সৎকুলে ব্রাহ্মণ, সৎকুলে উচ্চকুলে এসছে, ব্রাহ্মণ হয়েছে, যারা কৃষ্ণ ভজন না করে কিছুই মূর্খ, সে বোকা, সেও চণ্ডাল তুল্য। আর যে নিজ জাতি হয়েও কৃষ্ণ ভজন করে, অযোগ্য যাকে বলা হয়েছে, সেই হচ্ছে যোগ্য, সেই হচ্ছে শুদ্ধ ব্রাহ্মণ, সেই হচ্ছে বৈষ্ণব। যেই ভজে সেই বড় অভক্তহীন চার, তাহা তাহা এত ধর্ম চাই। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, দিনের অধিক দয়া করে ভগবান। কুলীন পণ্ডিত ধরের বড় অভিমান, যে দিন তাকে বড় কৃপা করে, দিন রায় স্বীকৃতি পাবে। নিচু হও, নিচু হও, সেই দিনের অধিক দয়া করেন। মহাপ্রভু বলেছে, তেনা দেবী শুনেছেন তরুণ বিষয়ে, অমানিনী আনন্দ কীর্তনীয় সদা। দিনের থেকেও নিচু হতে হবে। তিন ঘাস তো ঘাসের মাথায় পা দিলে আবার উঠে পড়ে, তার থেকেও নিচু হতে হবে যারা কৃষ্ণ ভজন করে। দিন যতক্ষণ না হবে, হবে না। আর যারা কুলীন পণ্ডিত ধনী, তাদের অভিমানেতেই তারা ভগবানের থেকে দূরে যাবে। এই এদের মধ্যে এত দিন যেখানে, ভগবান সেখানে হাজির। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি আর কৃষ্ণ প্রেম সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, হরিনাম হরিনাম হরিনাম, হরের নাম হরের নাম সর্বশ্রেষ্ঠ। নীরব অপরাধ শূন্য হয়ে নাম লইলে সেই শুদ্ধ যে প্রেম, প্রেমাবস্তু কৃষ্ণ প্রেমা শীঘ্রই লাভ করে। এত শুনি সনাতনের হইল চমৎকার, প্রভুরে না ভাই মোর মরণ বিচার। এবার মনে চিন্তা করছে, আমি যে মনে মনে শরীর ত্যাগ করব, এরকম সংকল্প করে আছে, এটা প্রভুর ইচ্ছা নয়। সনাতন এবারে বলছেন, সর্বজ্ঞ মহাপ্রভু নিষে দিলা মোরে, প্রভুর চরণ ধরে কয়েন তারে। সর্বজ্ঞ তো যেই এখন বলে দিলেন, তুমি যে মরবে মরবে করছো, তার পরিপ্রেক্ষিতে এত কথা মহাপ্রভু বললেন। সর্বজ্ঞ কৃপালো তুমি ঈশ্বর স্বতন্ত্র, জয়ছে নাচাও তৈছে নাচি যেন কাষ্ট যন্ত্র। মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনি স্বতন্ত্র ঈশ্বর, আপনি যেরকম নাচান সেরকম ভাবেই নাচি। ভক্তকেই তো চালনা করেন তো প্রভু, সবাইকে চালনা করেন, কিন্তু ভক্তরা বুঝতে পারেন যে সবকিছু ভগবানের ইচ্ছাতে সবটাই হচ্ছে, সবটাই ভগবান করছে। কিন্তু যারা মূর্খ বলে আমি করছি, আমি করি আর আমি করি আর কর্মফল সৃষ্টি হয়ে যায়। আর যেখানে আমি না, তুমি সবই তুমি, তোমার সব তোমার, সবার তোমার ইচ্ছা, সব তোমার ইচ্ছা, সেখানে আর কর্মফল খণ্ডন হয়ে যাবে। আর আমি করছি, কর্মফল আঁকড়ে আসে। জন্ম জন্ম, বারবার জন্ম, বারবার মরণ, বারবার জন্ম মরণ, এই আমি করে। এই জগতে জন্ম আর মরণ, এই আমার আর তোমার, এটা আমার, এটা তোমার, ঠিক আছে তো?
যতক্ষণই আমার আর তোমার থাকবে ততক্ষণ আসা যাওয়া আসা যাওয়া, এই হচ্ছে জ্ঞান। কত রকম ভাবে বোঝানো হয়েছে, কতটা বোঝা যাচ্ছে, এই হচ্ছে কথা। নিজ অধম পামর মুই পামর স্বভাব, মরে যাইলে তোমার কিবা হবে লাভ। আবার সন্তান বলছেন আমি নিজ অধম পামর, আমার সবার পামর স্বভাব, মানে কত রকম অন্যায় কাজ করেছি। কারণ রাজার, মুসলমান রাজার আমি মন্ত্রী ছিলাম, কত রকম স্বীকার করে নিয়েছি, আমাকে আমি বাঁচালে কি লাভ হবে আপনার? এই আবার প্রশ্ন করছেন সনাতন, বলছেন মহাপুরুষের কথা হচ্ছে। প্রভু কহে তোমার দেহ মোর নিজ ধন, কি কথা, তুমি মোরে করিয়াছ আত্মসমর্পণ। হ্যাঁ, তোমার যে শরীর নিজের, সেটা আমার নিজের ধন, তুমি আমাকে সমর্পণ করেছো। পরের দ্রব্য তুমি কেন চাও বিনাশিতে, ধর্ম বিচার কি বা না পারো কইতে। আমাকে আত্মসমর্পণ করেছো, আবার নিজেকে নিয়ে শরীর ত্যাগ করবো বলছো? তোমার ধর্মের জ্ঞান আছে? পরের দ্রব্য তুমি নাশ করতে চাইছো, তার শরীর থেকে তাকে নিজের মহাপ্রভু কেন শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, প্রভু কয়ে তোমার দেহ মোর নিজ ধন, তুমি মোরে করিয়াছ আত্মসমর্পণ। পরের দ্রব্য তুমি কেন চাও বিনাশিতে, ধর্ম বিচার কি বা না পারো করিতে। তোমার শরীর মোর প্রধান সাধন, এ শরীরে সাধিব আমি বহু প্রয়োজন। এই তোমার শরীর দিয়ে আমার বহু কাজ আছে, এই তোমার শরীর দিয়ে বহু কাজ আমি তোমাকে করাবো। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবের কীর্ত আর বৈষ্ণব আচার। তুমি শরীর দিয়ে কি কি করাবো আমি? ভক্ত ভক্তি, ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের তত্ত্ব নির্ধারণ, বৈষ্ণবের কীর্ত কি কি করা উচিত, বৈষ্ণবের আচরণ, এই সব তোমাকে যেটা প্রকাশ করাবো। সব গ্রন্থ আর কি, নানা গ্রন্থ প্রকাশ করাবো, এতে তুমি প্রকাশ করবে, ভক্তরা সেই শিক্ষা লাভ করবে, দেখে চলবে, তোমার দ্বারাই করাবো। কৃষ্ণ ভক্তি, এই হরিভক্তি বিলাস থেকে আরম্ভ করে আরো সব গ্রন্থ। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন, আর কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ সেবা তোমার দ্বারাই আমি শিক্ষা লাভ করাবো। লুপ্ত চিত্ত উদ্ধার আর বৈরাগ্য শিক্ষণ। লুপ্ত চিত্ত, যেসব চিত্ত লুপ্ত হয়ে গেছেন, সেই বজ্র, কৃষ্ণের যে নাতি অনিরুদ্ধ, তার পুত্র বজ্র, সব কৃষ্ণ যখন চলে যাওয়ার পরে এসব নতুন করে তীর্থ করেছিলেন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড থেকে আরম্ভ করে সব সংস্কার করেছিলেন, এসব বজ্রই সব নির্মাণ করেছিলেন, সব করেছিলেন। আর সেসব আজকে সব এদিক ওদিক হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। এসব তোমার দ্বারা আবার প্রকাশ করাবো, লুপ্ত কিন্তু উদ্ধার করাবো। আর বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য, বৈরাগ্য কি জিনিস? হ্যাঁ, এক একটা গাছতলায় একদিন বাস, আর খাবার মধ্যে ওই বোঝবাসীরা, বোঝমায়েরা আটাকে চুন বলে, সেই চুন চিয়াল মুদ্রায় দিয়ে শুধু আটা, এই আটাকে এ করে আগুনে দিত, কাটতে পড়ে থাকতো, ওই খেত। তার মানে লবণ নেই, চিনি নেই, শূন্য নেই। এই হচ্ছে বৈরাগ্য। তোমার দ্বারা আমি লুপ্তচিত্ত উদ্ধার করাবো, বৈরাগ্য শিক্ষা দেবো, কিভাবে বৈরাগ্য করেছে। আর নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাই এত ধর্ম চাই করিতে প্রচারণ। আমার নিজের প্রিয় স্থান হচ্ছে মথুরা বৃন্দাবন, সেখানে আমি থাকতে পারলাম না, যেতে পারলাম না, আমার স্থান সেখানে নেই। মায়ের আদেশে আমি এখানে পড়ে আছি। তোমাদের দ্বারা সেই লুপ্তচিত্ত উদ্ধার করবো, সেখানে বাস করবো, সেখানকার মর্যাদা শিক্ষান দেবো। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, সরল গোস্বামী যারা ছিলেন, তখন সেই স্থানটা হয়েছিল সুবর্ণ যুগ। ওরম দিন কোনদিন আসেনি আর আসবে না। সেই বৃন্দাবনকে কিভাবে তৈরি করেছিলেন তারা। তাহা এত ধর্ম চাই করি, নিজ প্রিয় স্থানে মোর মথুরা বৃন্দাবন, তাহা এত ধর্ম চাই করিতে প্রচারণ।
মাতার আঙ্কায় আমি বসে নীলাচলে, তাহা ধর্ম শিখাইতে নাই নিজ বনে। কি করবো, আমার মাতা আছে এখানে পড়ে আছি, কি করে আমি কি আমার যে ইচ্ছা কি করে পূর্ণ হবে, এই তোমাদের দ্বারা শিক্ষা করাবো আমি। এইভাবে মহাপ্রভু বললেন। তা দেখুন কত আবর্জন তারা সর্বস্বামী সেখানে স্থান দিয়েছেন। এই তারা সবকিছু শ্রী গোবিন্দ গোপীনাথ মদনমোহন থেকে আরম্ভ করে সমস্ত বিগ্রহ উদ্ধার করেছেন, তারপরে সমস্ত গ্রন্থ রচনা করেছেন, কীর্তি উদ্ধার করেছেন, এইভাবে কিভাবে জীবনযাপন করতেন এসব শিক্ষা দিয়েছেন। এই হচ্ছে ভগবানের আপনজন ভক্ত। আজকে এই পর্যন্ত থাক। বঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় সনাতন গোস্বামী প্রভু কি জয়, জয় জয় সনাতন গোস্বামী কি জয়, জয় জয় গুরু মহারাজ কি জয়, সমাগত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দী। ঠাকুর বৈষ্ণব পদ হরি নিজ সম্পদ, ঠাকুর বৈষ্ণব পদ নিজ সম্পদ, ঠাকুর বৈষ্ণব পদ
के भूषण बिना कीर्तन पवित्र बोले की आके पुराने कीर्तन पवित्र बोले की आके पुराने
Hare
गौरंग गंधार विगीधरी राधा गोविंद राधा गोविंद राधा मदन राधा श्यामसुंदर राधा दामोदर जगन्नाथ देव की जय। जय विष्णुपाद अष्टादश सदश्री परिव्राजक आचार्य तिरण्य समेत श्रीवास भक्ति जीवन आचार्य गोस्वामी शिशिल गुरु महाराज की जय। विष्णुपाद अष्टादश सदश्री श्रीवास भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। विष्णुपाद अष्टादश सदश्री श्रीवास भक्ति सिद्धांत सरस्वती जगद्गुरु ठाकुर प्रभुपाद की जय। राम से चुड़ावनी शिशिल गौरव महाराज की जय। सच्चिदानंद भक्त ठाकुर की जय। वैष्णव सार्वभौम शिशिल जगन्नाथ जी महाराज की जय। गौड़ी वेदांत आचार्य श्री बलदेव पितामह प्रभु की जय। श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। ईश्वरत्तम श्यामानंद श्रीनिवास यज्ञ बहुत्र की जय। श्री कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। श्री सर्व दामोदर प्रभु की जय। श्री राय रामानंद प्रभु की जय। नमः श्री हरिदास ठाकुर की जय। श्री वृंदावन दास ठाकुर महाशय की जय। श्री सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ सड़क गोस्वामी प्रभु की जय। प्रेम से गाओ श्री चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की जय। रूपानुरूप की जय। अनंत कोटि वैष्णव वृंद की अनंत सहस्राधिक पादगण की जय। पिंता देवी की जय। भक्ति देवी की जय। भक्ति देव सतपणी भगवान सिंहदेव की जय। कोलमंडल की जय। भुवनवर हरिनाम संकीर्तन की जय। गोपेश्वर महादेव की जय। जन्मोत्सव व्रत की जय। बजरंगबली हनुमान की जय। अजय अवतार पड़ेगा देवानंद भगवान की जय। विश्ववंदन राजसभा की जय। गोपेश्वर महादेव की जय। चातुर्मास व्रत की जय। श्री चैतन्य चैतन्य ग्रंथराज की जय। श्रीमद् भागवत ग्रंथराज की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। स्वामी भक्ति चरण सागर महाराज की जय। भक्ति कारण माधव महाराज की जय। गुरु प्रदा गण की जय। भक्त मंडली की जय। मातृ मंडली की जय। समागत भक्तवृंद की जय। निताई गौर प्रेमानंदे हरि 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 बोल। निताई गौर प्रेमानंदे हरि हरि। हे महाप्रभु এত মন্দিরে বসে থাকা বাবা আর অবস্থা এই বাটিটাকে ওখানে কেমন তো অনেক বাটি পড়ে থাকে এইভাবে। ওই পাশে রাখবেন। এসছেন? ও গুরুবাই এখানে এসছেন নাকি না? আচ্ছা দিদি ভালো আছেন? জি। একদম বসে থাকা অবস্থা খারাপ হয়ে যায়। কোমর পা ধরে থাকে সব। রাধে।